আবারও একটু তমলুকের দিকেই আমরা নজর রাখবো, কারণ তমলুক এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। এবারের নির্বাচনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে তমলুকে, কারণ সেখানে একদিকে প্রাক্তন বিচারপতি ভার্সেস তৃণমূলের যুব নেতা, তমলুকে তৃণমূলের নতুন মুখ দেবাংশু, আর বিজেপির বাজি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াইয়ের ময়দানে কিন্তু বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল থেকে তমলুকের ছবিটা আমরা দেখছিলাম, এবং এই তমলুকের মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে, নন্দীগ্রাম, তারই পাশাপাশি হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রাম থেকেই অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তের ছবিটা যেরকম একটু জানতে চাইবো, কারণ নন্দীগ্রামের পরিস্থিতি আমরা বুধবার থেকে দেখছি, তার আগেও অবশ্যই নজর ছিল, কিন্তু এই মুহূর্তে আজ সকাল থেকে ভোট গ্রহণ তো শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, তমলুক লোকসভার যা পাটিগণিত, সেই পাটিগণিত অনুযায়ী এই নন্দীগ্রাম বিধানসভা, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র, সেই নন্দীগ্রাম এবং হলদিয়া, এই দুই বিধানসভায় যদি বড় মাপের লিড না নিতে পারে বিজেপি, তাহলে বিজেপির জন্য এই তমলুক আসনটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়ে যাবে। কাজেই এই তমলুক লোকসভা যদি জিততে হয় নন্দীগ্রামে, 48 ঘন্টা আগেও শুভেন্দু অধিকারী সভা করে তিনি পরিষ্কারভাবে টার্গেট ঠিক করে দিয়েছেন, ন্যূনতম 30,000 লিড চাই এই নন্দীগ্রাম বিধানসভায়। 30,000 লিড আদৌ বিজেপি পাবে নাকি তৃণমূলের পকেট ভরবে বা সিপিএম এর সায়ন ব্যানার্জি ভোট কাটবে? তুমি এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পরপর 3টি বুথ, এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য, আরও আমরা যে 5টা দফা পেরিয়ে এলাম, যদিও এখানে তাপমাত্রা একটু কম, গতকাল বৃষ্টি হয়েছে এবং রোদ উঠেছে, 3টে বুথ রয়েছে এবং 3টে বুথেই কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইন কিন্তু 6টা বাজতেই এখানে কিন্তু মানুষ এখানে জড়ো হয়েছেন। একটা বুথ, মাঝের যে বুথের লাইনটা কম দেখাচ্ছি তোমাকে আমি, এই বুথে কিন্তু সমস্যা হয়েছিল, এবং এখানে 92 নম্বর বুথ, এই ইভিএম এর মক পোলের সময় বিভিন্ন দলের এজেন্টরা তারা আপত্তি করে, এবং এই 92 নম্বর বুথের ইভিএম তার মক পোল করতে বেশ কিছুটা সমস্যা হয়, তাই সেখানে এলাকায় চাউর হয়ে যায়। খবরটা হওয়ার কারণে কিন্তু সেই যে বুথটা কিন্তু লাইন কম রয়েছে, এখানে ভোট ঠিকঠাকভাবে শুরু হবে কিনা মানুষ একটু সংশয় রয়েছেন, যদিও প্রিজাইডিং অফিসার আমাদের জানাচ্ছেন যে না, ভোট সঠিক সময় শুরু করব, এবং যা তারা বার্তা পেয়েছেন ইভিএম মেরামত করে আবার নতুনভাবে কাজ। আমি কথা বলার চেষ্টা করব, অনেক মহিলা এসছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা? আমরা কিছুক্ষণ এসেছি। হ্যাঁ। নন্দীগ্রামের ভোটার, সারা রাজ্যের মানুষ নন্দীগ্রামের দিকে তাকিয়ে নন্দীগ্রাম কি ভাবছে? কি ভাবছি, আমরা সবাই ভোট দেব আর কি। কোনো সমস্যা, কোনো আতঙ্ক? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। সমস্যা নেই। না। আরো একজন আমি প্রবীণা কাছে জানতে চাইবো, কিরকম অনুভূতি হয়েছে? নাতিকে সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার কাছে কাল রাত্রে শুয়ে বলে আমি তোমার ভোট দেবো। আমি বলি, না না, চো আমার সঙ্গে চো। সুস্থ স্বাভাবিকভাবে ভোটটাও আমরা এটাই চাই। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হোক, এটাই চান মানুষ। এবং আমি যে বুথের কথা বলছি, এই বুথটা দেখো তুমি, একেবারে লম্বা লাইন, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মহিলাদের উপস্থিতির হার দীর্ঘ, এবং মহিলাদের লাইনটাই কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং 3টে বুথ, সেখানে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, সেই বৃষ্টির কারণে স্কুলের মাঠ, সেই মাঠ কর্দমাক্ত হয়ে গিয়েছে, সেটাকে বাঁচিয়ে কিন্তু মানুষ যেভাবে ভোট দিতে আসছেন। তোমায় জানিয়ে রাখি, দেখো এখানে শুভেন্দু অধিকারী এই জায়গা থেকে লোকসভা নির্বাচিত হয়েছেন, দিব্যেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন, এবং এই লোকসভার একটা ট্রেন্ড হচ্ছে এখানে 82, 83, 85% পর্যন্ত ভোট পড়ে, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 85 জন। অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে নন্দীগ্রাম, একেবারে রাজ্যবাসীর নজর রয়েছে এই নন্দীগ্রামের দিকে।